ভোগের খিচুড়ি রান্না করা খুব একটা কঠিন নয়। এই সমস্ত উপকরণ দিয়ে খুব সহজেই ভোগের খিচুড়ি রান্না করে নিতে পারবেন খুব সহজেই। নমস্কার বন্ধুরা, আমি অজন্তা আর আপনারা দেখছেন অজন্তার রান্নাঘর। আজ আপনাদেরকে একটা ভোগের খিচুড়ি রান্না করে দেখাবো। কি কি উপকরণ লাগবে দেখে নিন। এভাবে কিন্তু ভোগের খিচুড়ি রান্না করলে মুখে লেগে থাকবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভোগের খিচুড়ি রান্না করতে কি কি লাগবে একটু দেখে নিন। লাগবে গোবিন্দভোগ চাল, নারকেল কুড়ো, কিশমিশ, কাজু বাদাম, ফোড়নে লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, রাঁধুনি, জিরে গুঁড়ো, আদা বাটা আর ধনে গুঁড়ো, আর নেব টমেটো আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি মুগের ডাল আর অল্প সামান্য চিনি। ভোগের খিচুড়ি রান্না করতে কিন্তু এই সমস্ত উপকরণগুলো অবশ্যই লাগবে, আর রাঁধুনি কিন্তু অবশ্যই দিতে হবে, না তো কিন্তু ভোগের খিচুড়ির সেই স্বাদটা আসবে না বা টেস্টটা আসবে না। আর ভোগের খিচুড়ি রান্না করতে কিন্তু একটু চিনিটা বেশি লাগবে, কেননা ভোগের খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছি, তারপরে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে অন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এদিকে মশলাটা রেডি করছি। মশলার পেস্টটা করে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর রাঁধুনিটা আমি পেস্ট করে নেব। ডালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে ওর সাথে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে সামান্য নুন, অল্প হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব, যতক্ষণ না ভালো করে চাল আর ডালটা মিক্সড হচ্ছে বা সেদ্ধ হচ্ছে ভালো করে, ততক্ষণ কুক করে নেব। আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ওই পেস্টটা, যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, টমেটো, রাঁধুনি, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর অল্প নুন আর হলুদ দিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষাবো মশলাটা। সামান্য চিনিও দিয়ে দিলাম, কারণ মিষ্টিটা একটু বেশি লাগবে, আর যে নারকেল কুড়োটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে কাজু আর কিশমিশটা দিয়ে আর একটু নেড়েচেড়ে নেব, ভালো করে কষিয়ে ওই খিচুড়ির ওপরে দিয়ে দিলাম। যে চাল ডালটা সেদ্ধ হয়ে গেছিলো তার উপরে ভালো করে মিক্সড করে নেব। এইভাবে ভালো করে মিক্সড করে নেওয়ার পর গরম মশলা আর সামান্য ঘি দিয়ে শেষ করব রান্নাটা। তো কেমন হয়েছে, এইভাবে কিন্তু ভোগের খিচুড়ি রান্না করে দেখবেন। একদম পারফেক্ট কিন্তু ভোগের খিচুড়ি এভাবেই রান্না করতে হবে, তবেই কিন্তু সেই স্বাদটা পাবেন। আর আজকের এই খিচুড়ির রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো ভোগের খিচুড়ি আমি থালায় রেডি করে নিয়েছি, এবারে খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আর খিচুড়ি যেভাবেই হোক আমার ভীষণ ভালো লাগে, দারুণ হয়েছে।